শুরু হচ্ছে সূরা বনী ইসরাঈল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পবিত্র ও মহিমান্বিত সেই আল্লাহ তাআলা, যিনি তার আপন বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পাশকে আমি বরকতময় করেছি, যেন আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু নিদর্শন দেখাতে পারি। মূলত সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা তো স্বয়ং তিনি। আমি মূসাকেও কিতাব দিয়েছি। আমি এই কিতাবকে বনী ইসরাঈলের হিদায়াতের মাধ্যম বানিয়েছিলাম। আমি আদেশ দিয়েছিলাম, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। তোমরা হচ্ছ সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়ে মহাপ্লাবন থেকে উদ্ধার করেছিলাম। অবশ্যই সে ছিল আমার এক কৃতজ্ঞ বান্দা। আমি বনী ইসরাঈলদের প্রতি তাদের কিতাবের মধ্যে একথার ঘোষণা দিয়েছিলাম যে অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন বড় বেশি বাড়াবাড়ি করবে। অতঃপর এ দুইয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হল, তখন তোমাদের বিপর্যয় বন্ধ করার জন্যে আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল, আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। অতঃপর আমি দুশমনদের উপর বিজয় দিয়ে
দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি এই জনপদে আমি তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ করলাম। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছ একান্তভাবে তোমাদের নিজেদের জন্যে, অপরদিকে যদি কোনো মন্দ কাজ করে থাকো তার দায়িত্ব একান্তভাবে তোমাদের নিজেদের উপর। অতঃপর যখন আমার দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হল, তখন আমি আরেক দলকে তোমাদের মোকাবিলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দেয়, আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই যেন পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا এটা অসম্ভব নয় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আর আমি তো কাফিরদের জন্য জাহান্নামকে তাদের চির কারাগারে পরিণত করে রেখেছি। অবশ্যই এই কোরআন এমন এক পথের সন্ধান দেয় যা অতি সরল ও মজবুত, এবং যেসব ঈমানদার মানুষরা নেক আমল করে এই কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। অপরদিকে যারা পরকালের দেনা পাওনা বিশ্বাস করে না, আমি তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। মানুষ যেভাবে নিজের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্য বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য খুবই তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। রাতের নিদর্শনকে আমি বিলীন করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময়,
যাতে করে এর আলোতে তোমরা তোমাদের মালিকের রিজিক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। আর এর সব কয়টি বিষয় আমি বিস্তারিত বর্ণনা করেছি। প্রত্যেকটি মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় হাড়ের মতো করে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্যে আমলনামার একটি গ্রন্থ আমি তার সামনে বের করে দেব। সে তাকে তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। আমি তাকে বলবো, পড়ো, এই হচ্ছে তোমার আমলনামা। আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই যথেষ্ট। যে ব্যক্তি হিদায়াতের পথে চলবে সে তো চলবে একান্তভাবে নিজের ভালোর জন্যে। যে ব্যক্তি গুমরা হয়ে যাবে সেও গুমরা হবে নিজের ধ্বংস সাধনের জন্যে। আসল কথা হচ্ছে, সেদিন কেউই অন্য কারো গুনাহের ভার বইবে না। আর আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ না আমি সে আযাব থেকে সতর্ককারী কোনো রাসূল না পাঠাই। আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু তা না করে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর তাদের এই কাজের জন্যে সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তাকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিই। নূহের পর আমি এই একই কারণে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। হে নবী, আপনার প্রতিপালক তার বান্দাদের গুনাহের খবর রাখা ও গুনাহ পর্যবেক্ষণ করার জন্য একাই যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط
ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا কোন ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানের যতটুকু দিতে চাই তা 70 দিয়ে দিই, কিন্তু পরিশেষে তার জন্য জাহান্নামে নির্ধারণ করে রাখি, যেখানে সে প্রবেশ করবে একান্ত নিন্দিত, অপমানিত, বিতাড়িত অবস্থায়। অপরদিকে যারা আখিরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করা উচিত তেমনি ভাবেই চেষ্টা করে, সর্বোপরি যারা হয় সত্যিকার মুমিন, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের চেষ্টা সাধনা আল্লাহর দরবারে কবুল হয়। হে নবী, আমি এদের যারা দুনিয়া চায় এবং ওদের যারা আখিরাত চায় সবাইকে আপনার প্রতিপালকের দান থেকে সাহায্য করে যাচ্ছি, এবং আপনার প্রতিপালকের দান কারো জন্যই বন্ধ নয়। হে নবী, আপনি দেখুন কিভাবে আমি পার্থিব সম্পদের বেলায় তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। অবশ্য মর্যাদার দিক থেকে আখিরাত অনেক বড়, তার ফজিলত বহুলাংশে বেশি। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত, অপমানিত ও নিঃসহায় হয়ে পড়বে। তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে বিরক্তিসূচক কোনো কিছু বলো না, এবং কখনো তাদের গালিগালাজ করো না। তাদের সাথে সম্মানজনক, ভদ্রজনচিত কথা বলবে। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিল। আসলে তোমাদের মালিক তোমাদের মনের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন, কেননা যারা তাওবা করে তাদের গুনাহ তিনি মাফ করে দেন। তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের যথার্থ পাওনা আদায় করে দেবে। অভাবগ্রস্ত মুসাফিরদেরকেও তাদের হক আদায় করে দেবে। কখনো অপব্যয় করো না। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যদি তোমাকে কখনো এই হকদারদের বিমুখ করতেই হয় এই কারণে যে তাকে দেওয়ার মতো সম্পদ তোমার কাছে নেই, তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ সন্ধান করছো, যা পাওয়ার তুমি আশাও করো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। কখনো নিজের ব্যয়ের হাতকে গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে ব্যয় সংকুচিত হয়ে পড়ে, আবার তাকে সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় কার্পণ্য করার কারণে তুমি নিন্দিত হবে কিংবা বেশি খরচ করার কারণে তুমি নিঃস্ব হয়ে যাবে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا
وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما তোমার প্রতিপালক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তা সংকুচিত করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রিজিক দান করি তেমনি তোমাদেরও কেবল আমি রিজিক দান করি। রিজিকের ভয়ে তাদের হত্যা করা হবে অবশ্যই একটি মহাপাপ। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট আচরণ। কোন জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার ওয়ারিসকে এই অধিকার দিয়েছি যে সে চাইলে রক্তের বিনিময়ে দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মজলুম তাকেই সাহায্য করা হবে। ইয়াতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোনো পন্থায় যা ইয়াতিমের জন্য উত্তম বলে প্রমাণিত হয় তা বাদে, যতক্ষণ পর্যন্ত সে ইয়াতিম তার ভয় প্রাপ্তির পর্যায়ে উপনীত না হয়, এবং তোমরা এদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন এই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো কিছুকে পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাড়িপাল্লাকে সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এই হচ্ছে উত্তম পন্থা, এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। যে বিষয়ের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর সব কয়টির ব্যাপারেই তাকে প্রশ্ন করা হবে। আল্লাহর জমিনে কখনোই দম্ভ করে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনোই জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমান হতে পারবে না। হে নবী, এগুলো সবই খারাপ কাজ। এর মন্দ দিকগুলো আপনার প্রতিপালকের কাছে একান্তই ঘৃণিত। এগুলো হচ্ছে সে জ্ঞানমূলক কথাবার্তার অন্তর্ভুক্ত যা তোমার মালিক ওহীর মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি আল্লাহর সাথে অন্য আর কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত, অপমানিত ও আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা কেমন কথা যে তোমাদের মালিক তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান, আর নিজে ফেরেশতাদের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে একটা জঘন্য কথা বলে বেড়াচ্ছ। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَى ذِي الْعَرْشِ سَبِيلًا سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا
تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا আমি এই কোরআনে কথাগুলোকে সবিস্তারে বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি তাদের ঈমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ল না। হে নবী, এদের তুমি বলো, যদি আল্লাহর সাথে আরো মাবুদ থাকত যেমন করে এই মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। মূলত এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা কিছু অবান্তর কথাবার্তা বলে, তিনি তার চাইতে অনেক পবিত্র, অনেক মহিমান্বিত। সাত আসমান, জমিন ও এ দুইয়ের মাঝখানে যা কিছু মওজুদ আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোনো একটি জিনিস এমন নেই যা তার প্রশংসা, পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে না, কিন্তু তাদের এই পবিত্রতা ও মহিমা ঘোষণাকে তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল ও ক্ষমাপরায়ণ। হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি প্রচ্ছন্ন পর্দা এঁটে দিই। আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ রেখে দেই, ওদের কানে এনে দেই বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে যখন তুমি কোরআনে এক আল্লাহ তাআলার কথা স্মরণ করতে থাকো তখন তারা তোমার কাছ থেকে সরে পড়ে। আমি ভালো করে জানি যখন ওরা কান পেতে তোমার কথা শুনে তখন ওরা কান পেতে কি কথা শুনে। আমি এও জানি যখন এই জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ। হে নবী, দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের কথা রচনা করেছে। মূলত এসব কারণেই এরা গুমরা হয়ে গেছে, অতএব এরা সঠিক পথের সন্ধান পাবে না। এই মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টি